গত জুনে সংঘটিত ক্ষেপণাস্ত্র আঘাত সম্পর্কে প্রকাশিত এক খবরে উঠে এসেছে এমন দাবি যা সাধারণ শহরবাসীর কল্পনাকেও হার মানাবে। সাঁকো ভাঙা বিলাসবহুল টাওয়ারের ঠিক নিচে একটি বিশেষ ধরনের গোপন সামরিক স্থাপনা আছে এবং ওই আঘাত এটি থেকে সম্পৃক্ত ক্ষতির ইঙ্গিত দিল। বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে এই স্থাপনা, যা অনেকে সাইট এ বলে অভিহিত করছেন, কেবলমাত্র ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে পরিচালিত এক অত্যন্ত সংরক্ষিত কমান্ড ও কন্ট্রোল কেন্দ্র। রিপোর্টগুলোতে আরও বলা হয়েছে যে বহুতল আবাসিক ভিলাগুলোর তলে সাধারণ মানুষের জীবনযাত্রার সঙ্গে মিলিয়ে থাকার ভান করে এই কাঠামোটি তৈরি করা হয়েছে। আশপাশে শিশুর খেলার মাঠ, সম্প্রদায় কেন্দ্র আর সাধারণ প্রতিবেশী বাড়ি সব কিছুই প্রতিরক্ষামূলক এক কৌশল বলে দেখা হচ্ছে। তবে অভিযোগ যেটা সবচেয়ে বেশি শোরগোল তুলেছে তা হলো হামলার পরপরই সাইটটির আশপাশ পুরোপুরি ঘিরে রাখা হয়। রিপোর্টারদের বলছে আঘাতের পর এলাকা দ্রুত সেনাবাহিনী দ্বারা নিয়ন্ত্রণে নেওয়া হয়, যাতে ঘটনাস্থলের ওপর থাকা সংবেদনশীল তথ্য বাহিরে না আসে। তৎপরতায় এমনটি মনে করিয়ে দেয় যে কোনো রকম লিক বা ছবি ছড়িয়ে গেলে যে দায় বা বিপদ তৈরি হতে পারে তা খুব দ্রুত রোধ করা হবে। একই সঙ্গে উপগ্রহ চিত্র এবং অনলাইন মানচিত্র সাইটগুলিতেও ওই টাওয়ার ও আশপাশের অংশগুলিতে ব্যাপক সেন্সরিং লক্ষ্য করা হয়েছে। দাবি করা হচ্ছে সেখানে থাকা গোপন প্রতিষ্ঠান ও প্রযুক্তি প্রকাশ সম্পর্কে কেউ সহজে খবর পাবে না, এমন ব্যবস্থা নেওয়া হয়েছে। আরও উল্লেখিত হয়েছে যে এক নির্দিষ্ট বেসরকারি প্রযুক্তি প্রতিষ্ঠান, যেটি সৈনিকদের সেবার নিয়োজিত সাবেক সদস্যদের দ্বারা প্রতিষ্ঠিত, ফিলিস্তিনি অঞ্চলের ওপর পর্যবেক্ষণ ও বিশ্লেষণের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা মনিটরিং টুল তৈরি করছে। এই সব তথ্য মিলে একটি বড় প্রশ্ন উঠে আসে: বেসামরিক পরিবেশে অদৃশ্যভাবে স্থাপিত এমন একটি সামরিক গুপ্ত কাঠামোকে নিরাপত্তা ও গোপনীয়তার সঙ্গে কিভাবে মিশিয়ে রাখা যায়?